কেন ভাই? মেয়েদের কি বিছানায় যাওয়া ছাড়া আর কোনো কাজ নাই? একটা মেয়ে পড়াশোনা করতে পারে না, একটা মেয়ে তার পড়াশোনাটা করে নিজের যোগ্যতা অনুযায়ী একটা কাজ করতে পারে না, সে কোনো অফিসে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে না তার নিজের যোগ্যতা দিয়ে, বিছানায় যাইতে হবে কেন? মানে এই যে ন্যারো একটা মেন্টালিটি, এটার মাধ্যমে আমরা বিশ্বাস করি যে মেয়েরা ঘরের বাইরেও যেতে পারবে না, পড়াশোনাও করতে পারবে না, মেয়েরা কাইন্ড অফ বাসায় থাকবে। আচ্ছা, একটা মেয়ে তার জীবনে কোন পেশাটাকে বেছে নিবে অথবা তার জীবন সে কীভাবে পার করবে, তাকে এত জাজমেন্টের শিকার কেন হতে হবে? তাকে এত জবাবদিহিতা কেন করতে হবে? এবং এই যে ফটোকার্ড দুটা দেখেন, দুইটা এক্সট্রিম না, মানে ডানপন্থী বামপন্থী, এবং দুই গ্রুপে ইদার আপনাকে ফিট ইন করতে হবে, ওদের কথা মতো আপনাকে হ্যাতে হ্যাঁ মিলাতে হবে। আপনি যদি সিম্পল একজনের সাথে মানে বলেন যে না আমি আপনার সাথে একমত না, বাট আপনার এটার সাথে আমি একমত না, আপনি আবার ওই গ্রুপে থাকতে পারবেন না, আপনাকে এক ধাক্কাতে বের করে দেওয়া হবে। এবং এখানে কি এক গ্রুপ বলছে যে ইদার আপনি আর্থিকভাবে আপনাকে স্বাবলম্বী হতে হবে, অথবা আপনি গৃহিণী, মানে আপনি দাসী, আপনার কোনো মান সম্মান নাই, আপনার কোনো কথার কোনো মূল্য নাই। একজন পুরুষ মানুষ যদি ভালোও হন এবং উনি যদি আপনার সব দায়িত্বও পালন করেন এবং আপনি যদি স্বেচ্ছায় খুশি মনে গৃহিণী হন, বা আপনি ধরেন আপনার বাচ্চাকে হোম স্কুল করাচ্ছেন, আপনি একজন গৃহিণী, বা আপনি আপনার নিজের শখ অনুযায়ী কোনো একটা কিছু করছেন এবং আপনি আপনার স্বামীকে নিয়ে অনেক সুখী আছেন, অ্যাট দ্য সেম টাইম আপনার সংস্কৃতি খুব পছন্দ, আপনি কালচারাল অ্যাক্টিভিটিও ফলো করতে চাচ্ছেন, আপনি কি এই গ্রুপে ফিট ইন করতে পারবেন? না, আপনাকে এই গ্রুপে ফিট ইন করতে দেওয়া হবে না। কারণ আপনাকে কন্টিনিউয়াসলি এটা বলা হবে, তুমি পড়াশোনা করছো কী জন্য, তুমি তো চাকরি করলে না, তুমি তো এটা করলে না, তুমি তো পুরোপুরি ব্যর্থ, আপনাকে কন্টিনিউয়াস জাজ করা হবে। অথচ এই সো কল্ড গ্রুপটা সবসময় বলে আমরা নন জাজমেন্টাল, আমরা কাউকে জাজ করি না। এটা নন জাজমেন্টাল মেন্টালিটি। এবং আরেকটা জিনিস আপনি খেয়াল করে দেখেন যে এখানে আরেক গ্রুপ আপনাকে বলছে সেকুলারিজম, বা মানে আমরা যদি বলি মেয়েদের নারী স্বাধীনতা, পড়াশোনা করা, এই গ্রুপটা এরা নিতে পারে না। আপনি যখন পড়াশোনা করছেন, আপনি যখন কোনো কিছু জানছেন, আপনি যখন স্ট্রং ভয়েসে কথা বলছেন, তারা এটাই বিশ্বাস করছে যে তার মানে আপনি আপনার স্বামীকে সম্পূর্ণরূপে অবজ্ঞা করবেন, আপনার স্বামীকে আপনি অবহেলা করবেন, আপনার স্বামীকে আপনি অসম্মান করবেন, এবং আপনি কি করবেন? আপনি আপনার বসের বিছানায় যাবেন। কেন ভাই? মেয়েদের কি বিছানায় যাওয়া ছাড়া আর কোনো কাজ নাই? একটা মেয়ে পড়াশোনা করতে পারে না, একটা মেয়ে তার পড়াশোনাটা করে নিজের যোগ্যতা অনুযায়ী একটা কাজ করতে পারে না, সে কোনো অফিসে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে না তার নিজের যোগ্যতা দিয়ে, বিছানায় যাইতে হবে কেন? মানে এই যে ন্যারো একটা মেন্টালিটি, এটার মাধ্যমে আমরা বিশ্বাস করি যে মেয়েরা ঘরের বাইরেও যেতে পারবে না, পড়াশোনাও করতে পারবে না, মেয়েরা কাইন্ড অফ বাসায় থাকবে। এবং কি করবে? স্বামীর সমস্ত অন্যায় অত্যাচার এরা সব কিছু মেনে নেবে, এবং তাদেরকে একটাই বলা হবে তুমি সবর করো। এটা তো ইসলাম কখনো বলে নাই। এটা তো মেয়েদের উপরে মানে একেবারে ডে লাইটে যেরকম পরিষ্কার দেখা যাচ্ছে, তো জুলুমের পর্যায়ে চলে যায়। তাহলে একটা মেয়ে কেন পড়াশোনা করতে পারবে না? একটা মেয়ের কেন আর্থিক স্বাধীনতা থাকতে পারবে না? একটা মেয়ে কেন চাকরি করতে পারবে না? সে যদি আসলেই হেলদি ওয়েতে তার ফ্যামিলি ম্যানেজ করে, তার সন্তানদের দেখভাল করে যদি সে চাকরি করতে পারে, যদি তার সন্তান দেখার জন্য আসলে একটা ভালো সাপোর্ট সিস্টেম থাকে, সমস্যা কোথায়? কেন চট করে আমরা মেয়েদেরকে মোটা দাগে একটা গ্রুপের ভিতরে ফেলে দিই? কেন আমরা মেয়েদেরকে তাদের জীবনটা তাদের মতো করে বেছে নিতে দেই না? কেন আমরা একটা মেয়ে যদি আসলেই পড়াশোনা করতে চায়, আসলে সে ব্যবসা করতে চায়, সে যদি নিজের মতো করে কোনো একটা প্ল্যান করতে চায়, সে যদি একটা চাকরি করতে চায়, আমরা তাকে এই জাজমেন্টটা কেন অফার করব? কেন পেছন থেকে টেনে ধরবো? ইসলাম তো এটা দেখায় না, এটা ইসলাম কখনো এটা শেখায়নি। এবং আর একটা মেয়ে পড়াশোনা করে চাকরি করলে কেন তার স্বামীকে অসম্মান করবে বা অবজ্ঞা করবে বা অবহেলা করবে? কেন মনে হচ্ছে একটা মেয়ে গৃহিণী থাকলে তার স্বামীকে সে অনেক সম্মান করবে? একটা মেয়ে যদি ওভাবে সুন্দরভাবে পড়াশোনাও না করে, মোটামুটি কোনো রকমের 10 পাস করে, আমি অপমান করছি না কাউকে, তাহলেই যে সে তার স্বামীকে একেবারে সম্মান করে মাথার উপরে তুলে রাখবে, এটার কি গ্যারান্টি? নাকি জিনিসটা এরকম যে একটা মেয়ের যখন আসলে শিক্ষাগত যোগ্যতাটা কম থাকবে, মেয়েটার যখন আসলে পড়াশোনা নাই, তার বাহিরের জগৎ সম্পর্কে ধারণা নাই, মেয়েটা অসম্ভব ইনসিকিউর থাকবে, এবং মেয়েটা তার ইনসিকিউরিটির কারণে এবং তার মানসিক স্বাধীনতা না থাকার কারণে সে তখন চুপ করে থাকবে। এবং এখানে আরেকটা জিনিস যেটা আমরা খুব ঢালাওভাবে বলি যে একটা মেয়ে আর্থিক স্বাধীনতা থাকলেই মেয়েটার সব দিক থেকে মুক্ত হয়ে যেতে পারবে, এটা কি আসলেই সত্যি কথা? এটা সম্পূর্ণ ভুল কথা। শুধুমাত্র আর্থিক স্বাধীনতা কখনো একটা মেয়েকে মুক্তি দিবে না, এটা আমি সব সময় বলি। একটা মেয়ের যদি শুধু শিক্ষাগত যোগ্যতাও থাকে, সে শুধু মুক্তি পাবে না, আর্থিক স্বাধীনতা থাকলেও সে মুক্তি পাবে না। তাকে 3টার কম্বিনেশন থাকতে হবে। সেটা হচ্ছে তার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, তার একটা খোলা মন থাকতে হবে জ্ঞান চর্চার জন্য, যেখানে সে আসলে পুরো পৃথিবীটাকে তার পড়াশোনার মাধ্যমে, তার একটা জ্ঞান চর্চার মাধ্যমে সে জানে।
দ্বিতীয়ত তার আর্থিক স্বাধীনতা প্রয়োজন, এবং তৃতীয়ত তার মানসিক স্বাধীনতা প্রয়োজন, মানসিক শক্তিটা তাকে অর্জন করতে হবে। এটার কম্বিনেশন যদি না থাকে একটা মেয়ের কখনো আসলে মুক্তি মিলবে না। এবং সব সময় আমাদের সমাজে এরকম দুই গ্রুপ এসে আমাদের মেয়েদের জন্য আমাদের জীবনকে ডিফাইন করে দিতে চাবে, এবং অলওয়েজ আমরা মেয়েরা তখন আইডেন্টিটি ক্রাইসিসে ভুগবো। আমরা চাকরি করতে গেলেও বিপদে পড়ে যাই, আচ্ছা এটা কি আমার জন্য ক্ষতি হচ্ছে, আবার যদি চাকরি না করি নিজেরা স্বেচ্ছায় গৃহিণী হচ্ছি, তখনও বাইরের মানুষের কথা আমরা অশান্তিতে পড়ে যাই, আসলে গৃহিণী হওয়াটাকে আমি ভুল করলাম, আমার জীবনকে আমি নষ্ট করলাম। কিন্তু হয়তো একটা মেয়ের এই বাইরের ইনফ্লুয়েন্সগুলো যদি না থাকে, সে হয়তো চাকরি করে তার জীবনে অনেক ভালো থাকতে পারে, ব্যবসা করে অনেক ভালো থাকতে পারে, গৃহিণী হয়েও অনেক ভালো থাকতে পারে। আমি এখানে জাস্ট একটা কথাই বলতে চাই যে বেটার আমরা একটা মেয়েকে তার মতো করে তার লাইফটা চুজ করতে দেই, আমরা বাহির থেকে এসে এতটা জাজমেন্টাল না হই, আমরা মানে কন্টিনিউয়াসলি এক্সট্রিম দুই গ্রুপের মাঝখানে না পড়ে যাই, এবং আমরা যারা ব্যালেন্সড একটা লাইফে থাকতে চাই, যারা আসলে নিজেদের মতো শান্তিপ্রিয় জীবনে থাকতে চাই, তারা আমরা যেটা চেষ্টা করি মানে এত জবাবদিহিতার মাঝে না যাই। এই দুই গ্রুপের কোনো জায়গায় আমাদের ফিট ইন করার প্রয়োজন নাই। আপনি জাস্ট কিসে ভালো থাকেন, এই সোশ্যাল মিডিয়ার এই বাজে জাজমেন্ট থেকে আপনি নিজেকে দূরে রাখেন, এবং যেটা আপনি ভালো থাকেন, যেটা আপনার মনে শান্তি থাকে, আপনি ওটা ফলো করেন। আপনি জাস্ট দেখেন যে আপনি হয়তো একটা নিজের শান্তির সাথে, আপনার আনন্দের সাথে একটা জীবন বেছে নিয়েছেন, কিন্তু শুধুমাত্র বাইরের মানুষের ইনফ্লুয়েন্সে আপনি ওই শান্তিটা ধরে রাখতে পারছেন না। কাজে আপনি যে জিনিসটা খেয়াল করেন, আপনার সংসারে আপনি, আপনার স্বামী, আপনার সন্তান, আপনার বাবা মা বা আপনার শ্বশুর শাশুড়ি, আপনারা কি অ্যাকচুয়ালি হ্যাপি কি না, বা হ্যাপি যদি না বলে আপনারা কি পরস্পরের সাথে সেফ ফিল করেন কি না, আপনারা কি নিজেদেরকে নিয়ে সন্তুষ্ট কি না, আপনারা কি আপনাদের জীবনটা শান্তিমতো পার করতে পারছেন কি না। যদি আপনারা টিম ওয়ার্কে ভালো থাকেন, আপনারা ওই সেফ এবং সিকিউর ফিল করেন, কিন্তু বাইরের মানুষের কথা আপনার ভেতরে কনফিউশন ক্রিয়েট হয়, আপনার ভেতরে সন্দেহ দানা বাঁধে, তখন আপনি অবশ্যই সতর্ক হন যে আপনি সঙ্গী হিসেবে কি বেছে নিচ্ছেন, কাকে বেছে নিচ্ছেন, এবং তখন আস্তে আস্তে করে সচেতন হয়ে আপনার সিদ্ধান্তটাকে আবার রিথিঙ্ক করেন, এবং আপনি দেখুন যে আপনি আসলে কাকে বেছে নেবেন, আপনার পরিবারকে, আপনার নিজের ব্যক্তি স্বাধীনতাকে, নাকি এই দুই গ্রুপের ভিতরে আপনি ঢুকে তাদের পরাধীন মতামতটাকে আপনি আপনার নিজের জন্য বেছে নেবেন।